মাছের মাথা দিয়ে দেশি আলু রান্না করলাম, তাও আবার ছোটো দেশি আলুটা আমার কাছে খুব ভালো লাগে। অনেক দিন থেকে আলুটাকে মানে চোখের সামনে পড়তেছে না, বাজারে তো অবশ্যই আছে। আমি এলাকা থেকে বাজার করার কারণে খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি আজকে পেয়ে গেলাম আর রান্না করে ফেলাম। এত সুস্বাদু! আর এই আলুটা কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আলুটা আমি সিদ্ধ করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসি আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো চুলাতে ডেকচি বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু করে তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে একটা শুকনো মরিচ দিলাম, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে দিলাম। এই মশলার উপরে আমি মাছের মাথাটা দিয়ে দেব। এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা। আর এটা এখানে দেওয়ার একটাই কারণ হচ্ছে মাছের মাথাটা যেহেতু কাঁচা, সেজন্য এটা তেল এবং মশলার ভিতরে কষাবে। আলাদাভাবে কষাতে গেলে হয়তো মানে এতটা স্বাদ লাগে না আমার থেকে। তো ডাইরেক্টলি আমি এখানে মাছের মাথার উপর হলুদের গুঁড়া, মাছের মশলা, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। একটু পানি দিলাম, একটু লবণও দিয়ে দিলাম, একটু মশলার গুঁড়াও দেবো, জিরা ধনিয়া সব কিছু মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দেবো একটু করে এই পানির মধ্যে। কারণ কি, এই পানির মধ্যে আর এই মশলার মধ্যে আমার মাছের মাথাটা কষানো হয়ে যাবে। তো এদিকে সিদ্ধ করা আলুগুলাকে আমি হাতে ছিলে নিই নাই আগে। আগে আমি হাত দিয়ে চটকে নিয়েছি। এটার আমি হচ্ছে ঘাটি রান্না করব। আলু ঘাটি, মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করতেছি। তো এখন আমি এটাকে হাত দিয়ে কচলানোর পরে দেখতেছি যে চামড়াগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর বসে বসে চামড়াগুলোকে আবার পরিষ্কার করলাম। মানে এক কাজ দুইবার করা হলো, যাই হোক। তারপর মাছের মাথাটাকে উল্টে পাল্টে দিচ্ছি। মানে মাথাটা কেউ যদি এভাবে তরকারি খেতে চান, এই অবস্থায় নামিয়েও খেতে পারবেন, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি ঘাটি রান্না করব, সেই জন্য আমি এখানে আবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মাছ তরকারিটা যখন আবার কষানো হয়ে যাবে, তখন আমি এখানে আলু ঘাটিটা দিলাম। এখান থেকে আমি চামড়া সব পরিষ্কার করে ফেলছি। করে আমি এখানে দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর এই ছোটো আলুর আলু ঘাটি কিন্তু খুবই মজা হয়। বড় আলুর তো আমরা সবসময় খাই। এটা দিয়ে যেমন আলুর দম ভালো লাগে, তেমন আলু ঘাটি ভালো লাগে। আমার থেকে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তারপরে আমি এখানে আলুটা একটু করে কষিয়ে পানি দিয়ে দিলাম, কারণ আলুটা অলরেডি সিদ্ধ করা। এখন যে যতটুকু ঝোল খায় আমি আরেকটু পানি বাড়িয়ে দেব, কারণ উতরাতে আলু যেহেতু পানিটা টেনে নিয়ে যাবে, আর একটু ঝোল না হলে ভালো লাগবে না। সেই জন্য একদম মিডিয়াম, অল্প বেশি একটা দিই নাই। তারপরে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিলাম, তরকারিটা উতরাচ্ছে। আমি লবণ চেখে দেখলাম, এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। লবণ একটু প্রয়োজন ছিল, লবণটাও দিয়ে দিলাম। তারপর ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, এটা এত সুন্দর হয়েছে তরকারিটা, কি আর বলবো। আর খেতে সেই ছিল। যারা যারা আমার মতো আলু মাছের মাথা দিয়ে মানে আলু ঘাটি খান নাই, এই প্রথমবার খাচ্ছেন, তারা একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু এই প্রথমবার খাচ্ছি মাছের মাথা দিয়ে আলু ঘাটি। আলু দিয়ে রান্না করছি, কিন্তু এই ছোটো আলু দিয়ে খাই নাই, আর আলুটা ভেঙে খাই নাই। এটা খুবই স্বাদ এবং খুবই মজা লাগছে আমার কাছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যারা দেখতেছেন একটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে তারা একটা সাবস্ক্রাইবার করবেন। আল্লাহ হাফেজ।